দেবদা এতদিন পর একটা এত বড় অ্যাকশন সিনেমা নিয়ে আসলো খাদান, যেটার ক্রেজ আমরা দেখতেই পাচ্ছি মারাত্মক লেভেলে। সিনেমাটা যেরকম কালেকশন করছে বক্স অফিসে জাস্ট তাণ্ডব করছে, প্রত্যেক দিন 1 কোটি করে কালেকশন করছে। 5 দিনে 5 কোটি 10 লাখের মতো কালেকশন করে নিয়েছে এখনো পর্যন্ত। তো দেবের খাদানের মতো অ্যাকশন সিনেমা চলছে, কিন্তু জিদ্দার চেঙ্গিস বা অঙ্কুশের মির্জার মতো সিনেমা চলছে না কেন বক্স অফিসে? আজকে সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। কিন্তু জিৎ বা অঙ্কুশকে আমি ছোট করছি না, আমি শুধু কিছু কিছু পয়েন্ট বলে দিচ্ছি যেগুলা মানে দেব ফলো করছে কিন্তু জিৎ বা অঙ্কুশ তারা ফলো করছে না, বা তাদের এই জায়গাগুলো ফল্ট রয়েছে, সেই বিষয়গুলো তুলে ধরবো। তো এবার জিতের যদি চেঙ্গিস সিনেমাটার কম্পেয়ার করি খাদানের সাথে, জিতের চেঙ্গিস সিনেমাটার নাম শুনলেই মনে হয় বলিউডের কোনো সিনেমা, এবং সেই সিনেমাটার যে গানগুলো দেখবে ভিড্ডা বা রাগাড়া, সেই গানগুলো কিন্তু তাদের মধ্যে একটা বাঙালিয়ানার টাচ নেই, মনে হচ্ছে বলিউডের কোনো গান হচ্ছে। এবং সেগুলা জিৎ যেরকম বারে বসে যেরকম ডান্স করছে গানগুলোতে, সেই জায়গায় দাঁড়িয়ে খাদানের যে গল্পটা বা খাদান নামটা শুনলে আমরা প্রথমে মনে হয় যে খাদান মানে কয়লা খনির খাদান বা কলিয়ারি খাদান, এরকম কথাটা মনে হয়। এবং খাদানের যেরকম মানে প্রত্যেকটা ক্যারেক্টারের নাম, শ্যাম মাহাতোর থেকে শুরু করে মোহনদাস, গোকুল, মাখন, প্রত্যেকটা ক্যারেক্টারের নামে কিন্তু কৃষ্ণর নাম আছে। এবং খাদানের প্রত্যেকটা গান দেখবে খুবই রুটেড। এই যে কিশোরী গানটা যেটা খুব ভাইরাল হয়েছে, গানটার লিরিক্সটা শুনবে এবং গানটাকে যেরকমভাবে মানে পিকচারাইজ করা হয়েছে ওই খাদানের মধ্যেই, সেটা দেখতে ভালো লাগছে, দর্শক ফিল করছে সেইটা। এবং ওই যে হায়রে বি হলো কেন যে গানটা, সেখানে যেরকম আদিবাসীর যে বিয়েটাকে দেখানো হয়েছে, মেয়ের ওরকম মাথায় ফুল গুঁজে নাচ করছে, সেই জিনিসগুলো খুব ভালো লাগছে দেখতে। এবং আরেকটা যে গান আছে রাধারানী, যেটা সিনেমার মধ্যেই আছে, সেই গানে যিশু ওই খোল করতাল বাজাচ্ছে, ওই সাইডে অ্যাকশন চলছে, পুরো মারকাটারি অ্যাকশন চলছে, ব্যাপক ভাই। তো এই জিনিসগুলোই দর্শক ফিল করতে পারছে। ওই যে যিশুর ক্যারেক্টারটা যেরকম ধুতি কুর্তা পরে ওই বৈষ্ণব গ্যাংস্টার, এইগুলোই ফিল করতে পারছে দর্শক। এই জন্য দর্শক আরও বেশি যাচ্ছে, রিলেট করতে পারছে তারা এই বাঙালিয়ানার সাথে। সেই জায়গায় দাঁড়িয়ে জিতের যে চেঙ্গিস সিনেমাটা, সেটা পুরোপুরি একটা মুম্বাই বেস একটা বলিউডের সিনেমা হয়ে গেছে। এবং জিৎ সিনেমাটা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেরকমভাবে প্রমোশন করেনি। দেব সেই জায়গায় দাঁড়িয়ে খাদানকে পুরোপুরিভাবে একটা বাঙালিয়ানা টাচের মধ্যে রেখেছে। সে বারবার ইন্টারভিউতেও বলেছে যে এর মধ্যে পুরোপুরিভাবে আমাদের একটা রুটেড গল্প আছে, এবং খাদান দেখলেও সেটা মনে হয় যে হ্যাঁ রুটেড গল্প। দেবের ক্যারেক্টারটা যেরকম বেল বটম প্যান্ট যেরকম শার্ট পরে, মানে পুরোপুরিভাবে মনে হয় যে হ্যাঁ এটা আমাদের ওই কোলিয়ারি খাদান অঞ্চলেরই গল্প। এবারে অঙ্কুশের মির্জা সিনেমা নিয়ে যদি কথা বলি, মির্জা সিনেমার নামটা শুনলেই মনে হয় বলিউডের কোনো গ্যাংস্টারের হয়তো নাম মির্জা, বা সেই সিনেমার যে ভিলেন ছিল কৌশিক গাঙ্গুলির যে ক্যারেক্টারটার নাম ছিল সুলতান, এই নামটা শুনলেও কিন্তু মনে হয় বলিউড বা মুম্বাই বেস কোনো গ্যাংস্টারের নাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ক্যারেক্টারগুলোও কিন্তু রুটেড গল্প ছিল না বাঙালিয়ানার ক্ষেত্রে। তো এই হয়ে গেছে মেন একটা ফল্ট, যেটা রুটেড ছিল না, যেটা দেব একটা নতুন জিনিস নিয়ে এসছে, যে সিনেমাটার মধ্যে বাঙালিয়ানার টাচটা রেখেছে। এবং সেকেন্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে হিরোর ট্র্যাক রেকর্ড, তার প্রিভিয়াস কাজগুলা। জিতের যদি প্রিভিয়াস কাজগুলো দেখি চেঙ্গিসের আগে, সেগুলো কিন্তু একদমই ভালো ছিল না, প্রত্যেকটা ফ্লপ নাহলে অ্যাভারেজ সিনেমা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে চেঙ্গিস যখন এত বড় একটা সিনেমা আসলো, তখন কিন্তু দর্শক সেই সিনেমাটাকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দেয়। সিনেমাটা চলে কিন্তু সেরকমভাবে চলেনি, যেরকম খাদান চলছে তার 50%ও কিন্তু চেঙ্গিস চলেনি, সত্যি বলতে এটা আমাদেরকে স্বীকার করতে হবে। তো এই হয়ে গেছে প্রবলেম, যে তার ট্র্যাক রেকর্ডটা কিন্তু খুবই খারাপ, যার জন্য দর্শক সেই সিনেমা হলে আসেনি জিতকে দেখতে, যে জিতের সিনেমা চেঙ্গিস মানে দারুণ একটা সিনেমা হবে, সেই ক্রেজটা ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে দেবের কিন্তু ট্র্যাক রেকর্ড মারাত্মক, মানে 3টা ক্রিসমাস, প্রজাপতি, টনিক, প্রধান, মানে সুপার ব্লকবাস্টার। সেই যে দর্শকের একটা ট্রাস্ট হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে দেবের প্রতি, মানে দেবের সিনেমা মানে ভালো হবে, সেটা খাদান হোক বা যাই হোক সিনেমাটা দেখবো, কিন্তু এই যে একটা বিশ্বাস হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে খাদান কিন্তু দর্শক দেখতে এসছে, মানে একদম 60 বছরের বয়স্ক লোকও দেখতে এসছে, এবং ইয়ং জেনারেশন তো প্রচুর এসছে। এই যে মির্জার হয়ে গেছে প্রবলেম, যে অঙ্কুশ তার ট্র্যাক রেকর্ড কিন্তু খুবই খারাপ ছিল মির্জার আগে, মানে ফ্লপ নাহলে অ্যাভারেজ, পুরোপুরিভাবে জিতের মতোই। তারপর যখন মির্জার মতো এত বড় একটা সিনেমা করলো, সিনেমাটার জন্য প্রমোশন সবই ঠিকঠাক করেছে, সিনেমাটাও ভালো ছিল, খারাপ বলছি না। তখন হয়ে গেছে প্রবলেম, যে ওই যে অঙ্কুশের প্রতি যে বিশ্বাসটা, তার সিনেমা ভালো হবে, মির্জাটা দেখতে আসবো, এই ব্যাপারটা ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে মির্জা কিন্তু ওই ডিসেন্ট একটা কালেকশন করেছে, ডিসেন্ট হয়েছে সিনেমাটা দর্শকদের ক্ষেত্রে। এবং 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে প্রমোশন, যেটা দেব মারাত্মকভাবে মানে পারে,
এটা বাংলায় কেউ পারে না, কোনো প্রোডাকশন হাউস হোক বা কোনো অ্যাক্টার হোক, দেবের ধারে কাছে কেউ নেই প্রমোশনের দিক থেকে দেখতে গেলে। এই খাদান সিনেমার জন্য যেরকম প্রমোশন করেছে, পুরোপুরিভাবে একটা বাস করে দিয়েছে খাদানের জন্য। বাসে লেখা আছে খাদান, সেই বাসে 4000 কিলোমিটার রান করেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, প্রত্যেকটা জায়গাতে গেছে, গ্রামে গঞ্জের থেকে শুরু করে পুরো শহরতলি, রায়গঞ্জ থেকে হাওড়া থেকে দুর্গাপুর থেকে মধ্যমগ্রাম, কোনো জায়গাটা বাদ দেয়নি। এরকম প্রমোশন করেছে যেটা জিৎ কোনো বাড়ি পারে না, কোনো বাড়ি করে না, যেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি। জিতের এটা একটা ফল্ট যে প্রমোশন করে না একদমই। যখন সিনেমা আসে 2-3টে পোস্ট করে দিল, বাস কোনো একটা একটা মিডিয়াতে গিয়ে 2টো কথা বলে দিল, বাস হয়ে গেল। এরকম প্রমোশন করলে হবে না ভাই, বাংলাতে এরকম প্রমোশন করলে হবে না। এটা হচ্ছে মেন পয়েন্ট। মির্জাতে কিন্তু অঙ্কুশ প্রমোশন করেছিল, কিন্তু ওই যে অঙ্কুশের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ ছিল, ওই দর্শকদের সেই ক্রেজটা ছিল না মির্জার জন্য, অঙ্কুশের জন্য। জিতের এই হয়েছে ফল্ট যে প্রমোশন একদমই করে না সিনেমার জন্য, যেটা দেবের একটা স্ট্রং পয়েন্ট। এই প্রমোশন করে, সেটা যেমনই সিনেমা হোক, টেক্কার মতো সিনেমাও প্রমোশন করে মেট্রোতে গিয়ে, আবার খাদানের মতো সিনেমাও প্রমোশন করে বাসে বাসে প্রত্যেকটা জায়গাতে গিয়ে। প্রত্যেকটা মিডিয়াতে কিন্তু দেব এখনও প্রমোশন করে যাচ্ছে, ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, যেটা জিৎ বা অঙ্কুশের ক্ষেত্রে তো একদমই দেখতে পাওয়া যায় না। তাছাড়া আরেকটা মেন পয়েন্ট হচ্ছে দেবদা এতদিন পর মাস অ্যাকশন জনরাতে ফিরছে, সেটার জন্য দর্শকের একটা চাহিদা ছিলই যে দেবকে অ্যাকশন আবতারে দেখতে পাবো। লাস্ট 5 থেকে 10 বছর দর্শকরা তাকে এরকমভাবে দেখতে চেয়েছিল। তো জিৎদা তো কমার্শিয়াল সিনেমা করেই এবং অঙ্কুশও করে মাঝে মধ্যে, কিন্তু দেবদাকে সেরকমভাবে দেখতে পাইনি, তার জন্য সেই ক্রেজটা খাদানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই একটা মেন পয়েন্ট। তো এই কিছু পয়েন্ট ছিল যেগুলো আমার মনে হয়েছে যে দেব এই পয়েন্টগুলো ফলো করে বা অ্যাপ্লাই করে বলেই দেব আজকে এই পজিশনে রয়েছে, খাদান আজকে এরকম পজিশনে রয়েছে, এরকম ক্রেজ সিনেমাটা নিয়ে। কিন্তু জিতের বা অঙ্কুশের সিনেমার সেরকম ক্রেজটা নেই। তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। টেক কেয়ার।